সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল এখন চারিদিকে ফুরফুরে একদম রোদ, সব জানা টানা খুলে দিচ্ছি, কিন্তু তা ঠিক 6:45টারও আগে আমি তখন কিচেনে রান্না করছিলাম, অফিসে বেরোবে হয় তখন মানে এমন জোর বৃষ্টি আসলো কি বলবো। আমি তো দেখে অবাক যে রোদ উঠছে, আবার মেয়ে একটু এক্সারসাইজ করছিল এইবার, দিয়ে বলছি বাবা দেখো রোদের মধ্যে বৃষ্টি আছে, দাঁড়া কমে যাবে আবার রোদ। মানে এরমই তো এখন আমাদের এখানে চলছে, রোদ বৃষ্টি রোদ বৃষ্টি। যাই হোক, তলে দাদাভাই বেরিয়ে গেল, এবার মেয়ে বেরোবে, মেয়ে স্নান করতে উঠেছে। চলো, আমার খুব তাড়া আছে, একটু ছাদেও যেতে হবে, সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। এই দেখো সূর্য মামা, কি হাওয়া দিচ্ছে বন্ধুরা, কি বলবো, এত সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো গাছের ডালপালাগুলো, বুঝতে পারছো তো? এই দেখো, এই যে আজকে ফুটেছে রানী রাসমণি হলুদ, এই একটা এখানে একটা আছে, দোপাটি ফুলও ফুটেছে, আমি আজ তুলিনি এখানে। আর এই দেখো কমলা সুন্দরী ফুটছে, কিন্তু গাছটা জানো তো পাতাগুলো সব হলুদ হলুদ হয়ে যাচ্ছে, কি করবো। বাবা কি হাওয়া দিচ্ছে, আমার চুল একদম উলট পালট করে দিয়েছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা। ওদিকে সূর্যের তেজ, কি আকাশটা দেখো শরতের আকাশের মতো হয়ে গেছে। আজকে একটা কুমড়ো ফুল ফুটেছিল, এই যে সকালবেলা দেখছিলাম, বেশ সুন্দর। এখন রোদ পেলে কুমড়ো ফুলগুলো না কেন শুকিয়ে যায়, খুব হাওয়া দিচ্ছে। এই দেখো আজকে একটা ফুটেছে স্যান্ডেল কালার, মঙ্গলবার দিন আজকে মাত্র নিচে দুটো যাওয়া, এই একটা বাস হয়ে গেল, কিচ্ছু ফোটেনি যাওয়া। আর এই দেখো পুরোনো গাঁদা গাছ, মানে এখানে নিজে নিজে হয়েছে, এই দেখো গাঁদা ফুলও ফুটেছে একটা, কালকে আবার এই লাল ফুল ফুটবে এখানে একটা, এইখানে উপরে জবা গাছে 9 মাসে 6 মাসে ফোটে। আকাশটা কি সুন্দর লাগে। ছাদ থেকে নেমেই দেখো এই যে বারান্দায় ঝাঁট দিতে চলে আসলাম, আর কি বলবো, তাকাতে পারছি না, এত রোদের তেজ দেখেই বুঝতে পারছো যে কীরকম আলো চারিদিকে। আচ্ছা, তোমাদেরকে তো ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম, যে প্রচণ্ড রোদ। আর ঘরটা আমি নেমেই না, ছাদ থেকে নেমেই যেন চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না। এবার এই বারান্দাটা ঝাঁট দিয়ে যখন ঘরে যাবো না, তখন এরকম চোখটা মানে এত ঝাপসা লাগে, কি বলবো, এই মানে রোদের জন্য। তারপর দেখো আবার দেখো না, কোথা থেকে রোদ আবার চলে যাবে, মানে কি বলবো। কারণ রোজই তো এরকম হচ্ছে, এত রোদ হচ্ছে, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, জানি না আজকে বৃষ্টি হবে কি না, দেখা যাক। রোজই বিরক্তি মানে লাগছে, হয়তো যখন জামা কাপড় কেচে টেচে নেবো তখনই, তারপরেই হয়তো আসতে পারে। যাই হোক, আমি এদিক ওদিক ওই ফ্ল্যাটের কতগুলো বাচ্চা ওখানে স্কুল যাচ্ছে, আমি দেখছিলাম একটু। এবার দেখো ঘর জাতি আমার কিন্তু ঘরও মোচা হয়ে গেছে, জানো, যেহেতু আজকে কোনো মানে ঝাড়া পোছা কিছু কাজ টাজ করিনি, কোনো ফার্নিচার টাজ নিয়ে মোচা, এই জন্য আমি ঘরটা মুছে নিয়েছি, দেরি হয়নি। এদিকে দেখো কাঁকরোলটাও ভেজে নিলাম, নিরামিষ রান্না যেহেতু। আর এদিকে আলু ভেজে নিচ্ছি, মেয়ে আবার কাঁকরোল খেতে চাইছে না, কদিন ধরে দেখছি, ওর জন্য আবার গোল গোল করে আলু ভাজছি। আর গোল গোল করে আলু ভাজলে না, এই আলু ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়, ঝিরিঝিরি করে ভাজলে ওটা ভাজ একটু দেরি লাগে, এই জন্য এটাই মানে সুবিধা, ওই জন্য ভাবছি মানে ভেজে নিচ্ছি ওটা। আর আজকে নিরামিষে কী করবো বলো তো, এই নিরামিষ রান্নায় ঝামেলা, কী করবো, মাথা খারাপ হয়ে যায়। এই যে কাঁচকলার কোপ্তাকারি বানাচ্ছি, এটা জানি তোমাদের দাদাভাইও খেতে খুব ভালোবাসে, মেয়ে তো এমনি কাঁচকলা খেতে চায় না, মাছে টাছে দিলে, কিন্তু কাঁচকলার কোপ্তাকারি হলে ও একদম মানে তখন চেয়ে খাবে। দেখো কোপ্তাগুলো এদিক ওদিক আমি এইভাবেই ভেজে নিই, জানো তো, এদিক ওদিক ফিরিয়ে যাতে বেশ সুন্দর হয়। আর একবারে গ্যাসটা একটু মিডিয়ামে রাখি, কারণ নাহলে ওই ওপরটা পুড়ে যাবে, ভেতরটা নরম থাকবে, এরকম করে ভাজলে বেশ ভালো হয়। আমি আবার একটু কাঁটা চামচ দিয়ে না ফুটো ফুটো করে দিই, পরে যাতে একটু মশলা টশলা ঢোকে। দেখো সমস্ত আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, দুবারে ভেজে নিয়েছি, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার একটু গরম মশলা, সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে এই যে আলু দিয়ে কোপ্তাকারিটা করবো, কারণ আলু তো আমাদের দিতেই হবে, আর নাহলে ঠিক যেন অসম্পূর্ণ হয়ে যায় রান্না। অন্যভাবেও গ্রেভি করা যায়, কিন্তু আলুটা দিলেই ভালো। এই দেখো রান্না করছি, তার মানে তোমাদের তখন বলছিলাম না যে কখন যে আবার নেমে যাবে, এই দেখো ওই রকম রোদে যে এই রকম বৃষ্টি নেমে যাবে, রান্না করতে করতে, আর এত তাড়াতাড়ি আজকে বৃষ্টিটা হয়ে যাবে ভাবতেই পারিনি। মানে হঠাৎ দেখলাম মেঘ গর্জন করছে, বাস নেমে গেল মুষলধারে বৃষ্টি। কি বলবো বলো, মানে বিরক্তি ধরে যাচ্ছে, ভাদ্র মাস না কি মাস, কি বলবো তোমাদেরকে বন্ধুরা। এই দেখো আমার আলু ভাজা, বৃষ্টি দেখতে দেখতে আলুটা ভাজা হয়ে গেছে, মশলাও রেডি হয়ে গেছে, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ ও একটু টমেটো কেচাপ, কাঁচা লঙ্কা, এইসব তরকারিতে একটু টমেটো কেচাপ দিলে সত্যি ভালো হয় তরকারিটা খেতে।
দেখো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছো তেল ছেড়ে দিয়েছে। এবার জলটা দিয়ে দেবো। আলুগুলো একটু বড় সাইজের কেটেছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর কোপ্তাটা কিন্তু এখন দেবো না, ওটা আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে একটু ফুটিয়ে নেবো। এদিকে দেখো মুগ ডালটা সেদ্ধ বসিয়েই আমি এই ঘর ঝাড় মোচা এগুলো করছিলাম। এই যে এখন ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে আর শুকনো লঙ্কা। এটা কিন্তু কাঁচা মুগ ডাল, এটা খেলে কোনো অম্বল হয় না আর খেতেও বেশ ভালো লাগে। আজকে আর টমেটো দিইনি, ওই খাওয়ার সময় লেবু দিয়ে খাবো। ধনে পাতা দিয়ে দিয়েছি, বেশ ভালো লাগে কিন্তু এই ডালটা খেতে, জানো তো বন্ধুরা। আর এদিকে দেখো, আর আমি ভয়েস ওভারটা দিচ্ছি, ওই পাশে ফ্ল্যাটে না কোনো বাচ্চা বাঁশি টাশি বাজাচ্ছে, একটু মানে ইগনোর করে, ওটা আওয়াজটা হয়তো চলে আসবে। আর কি করবো বলো। আর এদিকে দেখো আমার কোপ্তা কারি রেডি, গরম মশলাও দিয়ে দিয়েছি, অল্প একটু ঘি দিয়েছি, সামান্য একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি একদম। দেখো এই যে গ্যাস অফ করে দিলাম, এবার বলো কেমন হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। রান্না টান্না হয়ে গেল, তারপরে দেখো এই যে বাসন তো জমেই গেছে, আর বাসন মাছ দিয়ে স্কচ ব্রাইটটা মনে হয় নিচে পড়ে গেল। আর কি মানে আবার জানো তো বন্ধুরা, বৃষ্টি কমে গেছে যথারীতি, আবার কিন্তু রোদ উঠে গেছে। বলছি না, ভুতুরে বৃষ্টি জ্বালিয়ে খাচ্ছে আমাদের। আর সামনের বাড়িটা অনেক কাছাকাছি করেছে, দেখলাম ছাদে সবাই মেলে দিয়েছে, আর ওরকম মুষলধারে বৃষ্টি আসলো। যাক, যা রোদ দিয়েছে আবার শুকিয়ে যাবে, বুঝতেই পারছো রোদটা। আর আমার তো কাছাকাছি এখনও হয়নি, আমার তো এই দিকে রান্নাঘাট সমস্ত কাজ করে মেয়েকে বলছি স্নান করতে যা, ও স্নান টান হবে, তারপর আমি কাচতে ঢুকবো। আমার বাসন টাসন সব মেজে ধোয়া হয়ে গেল। এবার এই যে গ্যাস মুছছি, গ্যাস আমার এটা ফাইনাল টাচটাই তোমাদেরকে আমি দেখাই। ডিটারজেন্ট দিয়ে সমস্ত আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আর তোমাদেরকে বলি, কিচেন সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন, যে কোনো জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, তাই না? আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেল। আজকে তো যে বজরংবলীকে দুটো মাত্র জবা পেয়েছি, বজরংবলীকে একটা দিয়েছি আর একটা আমাকে দিয়েছি আছে। আর আজকে একটা এই যে রানী রাসমণি ফুল নিয়ে আসলাম, আর দোপাটি ফুল টুল সব দিয়ে, আর স্যান্ডেল খালা যাব দিয়ে আমার পুজো দেওয়া হয়ে গেল। চল, এই দেখো বন্ধুরা, মেয়ে আসবে বললো, এখনও তো আসছে না। আমি খেয়ে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 2:30 বেজে গেছে। আর ও আমাকে নাহলে এসে বলবে তুমি এখনও খাওনি, ও আস্তে 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 3টে বাজবে। যাই হোক, কারণ ওর পিছনে আবার এটা দাও ওটা দাও করতে করতে, চলো খেয়ে নিই আমি। আর এখানে কোপ্তা কারি ওর জন্য রয়েছে, ডালও এত তো আমি খাবো না, খেতে গিয়ে এখন যদি এসে যায় তো ভালো। চলো খেয়ে নিই আগে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধে দিলাম, দিয়ে মেয়ে তো আজকে আস্তে আস্তে জানো 4টে বেজে গেছে পুরো। আমি তো চিন্তাই পর্যন্ত লাস্ট মানে ওর বাবা ফোন করছি, তারপরে মেয়ে আবার ফোন করেছে আমাকে, বলছে আলো যে কী রে তোকে ফোন, বলছে তুমি তো ফোন করছো, আমি তো বন্ধ করে দিচ্ছি, সুইচ করে দিচ্ছি। অন্তত তখন প্রজেক্টেরই হচ্ছে, বলছে ম্যামই তো দেরি করে এসছে, ম্যাম বললো যে মানে টিফিন আওয়ার্সের আগে হওয়ার কথা ছিল যে প্রজেক্টের ক্লাস, এখন তো খুব একটা ওদের ক্লাস কিছু হয় না, এখন এই প্রজেক্টের ব্যাপারেই যেতে হয় খালি। তা বললো যে ওই জন্য আবার আরেকটু পরে সব গ্রুপ ডিসকাস হয়, তো সে আরেকটু পরে আবার সব বসবে বন্ধুরা মিলে। তা বলছে ওই জন্যই গেছি। আর বলছে ম্যাম তারপরে সেকেন্ড হাফে নিল, ওই জন্যই লেট হয়ে গেছে। আমি তুই তো টিফিনও নিয়ে গেলি না, ক্যান্টিনে কিছু খেয়ে, বলছে না কী খেয়েছে দেখো, একটা স্প্রাইটের বোতল খেয়েছে। বলো আমি এইগুলো খেয়ে পেট ভরে, তুই সেই ভাত খেয়েছিস 8টার পরে, 8টা 15-20 নাগাদ খেয়েছিস, তাহলে কী বলবো, এই কটা তখন খেয়েছিস। আমার মানে ওগুলোতেই পেট ভরে যায়, স্প্রাইট আইসক্রিম এসব। হাফ খেয়েছি, হাফ আবার নিয়ে এসে ফ্রিজে রেখেছি, ওটা মানে রাতে খাবে ওই জন্য। তারপরে এসে মানে আর কি, ও যখন এসছে তখন আবার একটু রোদ উঠে গেছে, ওই আজকে তো ওরমই হচ্ছে, একবার রোদ একবার মেঘলা। আমার তো সব জামা কাপড় সুন্দর শুকিয়ে গেছে, হাওয়া দিচ্ছিলো তখন, এখন হাওয়া দিচ্ছে না, এখন গুমোট মেরে রয়েছে। ও এখন শুয়ে আছে মেয়েটা, খেতে খেতে আমি তো চিন্তায় মনে হচ্ছে খাবার নষ্ট হয়ে গেল। আমি তার মানে একসঙ্গে নিয়ে খেয়ে যেতে দেবে, আমিও ওখান থেকে নিয়ে খেয়েছি, আমি আর ফ্রিজগুলো রাখছি না। তবে কিছু হয়নি, ঠিক মানে রান্না হয়েছে তো, মানে এক সময় অনেক সময় ভেবেছিলাম যদি নষ্ট করতে যাচ্ছিলো, ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, ঠান্ডা হয়েছে। যাক, আমি ওকে বললাম দেখ যদি কিছু নষ্ট হয় তাহলে আমি ফ্রিজে যেটা রাতে রাখা আছে সেগুলো ঘর থেকে দিই। বলছে না না ঠিক আছে, আমি যাক বাবা। মানে ওই জন্য ভাতটা খেয়ে অল্প করেই ওকে ভাত দিলাম, অল্প মানে অত বেলা হয়ে গেছে। আসলো 4টের সময়, ফ্রেশ হতে হতে খেতে খেতে তো প্রায় 4:25 4:30, এখন তো অত দেরিতে খায় না, আর অত দেরিতেও ভাত খায়ই না, কারণ ওকে তো কলেজে টিফিন দিয়ে দিই, এসে তার ভাত সন্ধ্যা আস্তে আস্তে সন্ধ্যে 7টা 7:30 এরকম হয়ে যেত। তাই এখন আর স্কুল তো সারা জীবন মর্নিং স্কুল,
মানে 2:30 পৌনে 3টের মধ্যে ওর বাড়িতে এসে খেয়ে মানে 2:20-20-র মধ্যে গাড়ি চলে আসতো। ফ্রেশ ট্রেশ এবারে স্নান টান করতে করতে পৌনে 3টের মধ্যে খাওয়া যেত। আর সেটার একটা অভ্যেস রয়েছে ছোটো থেকে, আর অত বেলায় খায় না। যাই হোক খেয়ে দিয়ে তারপরে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে এবার শো শিগগিরি, চোখ বন্ধ করা। তুই তো আমাকে তো একটু আজকে না আমার কি জানি আসলে সেই 5:30টায় ঘুম থেকে উঠেছি, তারপরে এক নাগাড়ে কাজ করে গেছি, আর মানে ও যখন আসছে না, আমি না খেয়ে দিয়ে ওই ঘরে একটু মোবাইল ঘাঁটছি, আমার কি ঘুম পাচ্ছিল কি জানি, কোনোদিন এত ঘুম পায় না। কিন্তু ঘুমোলে তো হবে না, মেয়েটা চলে আসবে। বাস আমার ওই জানো তো ওই যে একটু ঘুম ভাব এসবে, তখন একটু চোখটা বন্ধ করলে আধ ঘন্টা হলেও ঘুমোতে পারতাম। ব্যাস আর ঘুম ভাঙেনি। তারপরে মেয়েটা 5টার পরে 5:30 নাগাদ ঘুম হলো, মোবাইল ঘাঁটছিলাম, বন্ধ কর শিগগিরি। আমি ভাবলাম কি আমিও একটু শোবো, আমিও মোবাইল ই করছিলাম। আমার আর ঘুম হলো না, মোবাইল টোবাইলই ঘাঁটছিল, সব ব্লগগুলো দেখছিলাম সবার। কয়েকজনকে সাবস্ক্রাইব করলাম, দেখি তারা আমার চ্যানেল আমার বেলায় আর কেউ আসবে না, আমি সবাইকে করে যাচ্ছি। এটাই হচ্ছে আমার এই কপালটা, বুঝতে পেরেছো? দেখ মেয়েকে এখন ডাকবো, এই যে আমি এখন চা বিস্কুট খাই। চলো আর কি বলবো। আর আকাশে খুব সুন্দর, সন্ধ্যের দিকে দেখলাম চাঁদ উঠেছে, সামনেই তো পূর্ণিমা আছে। চলো তাহলে আজকে এতটাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।